রুবেল, ওই রুবেল। দাদা দাদা দেখুন দাদা কত মেরেছে আমাকে। ওই আমার ভাইকে কি মেরেছে? আমার ভাইকে কি মেরেছে? সবার মুখে তালা মারা আছে। তালাটা মুখে নয়, লকআপে ঝুলিয়ে রেখেছি, তার উপরে আছে তোমার ভাই। ওই তোমাকে লকআপে ঢুকাবার কে? ডিএসপি অগ্নিশ্বর রায়। তুমি ওকে লকআপে ঢুকাবে একবার জিজ্ঞেস করো নি ওকে আর বাপদাদা কি আর 14 গোষ্ঠীর নাম কে? অত সময় পাইনি, পেটাতে ব্যস্ত ছিলাম। মোড়ের পালক গেজেছে না? ওই মুসরা খুলে না ওকে। চাবিটা আমার কাছে। তোমার ভাইয়ের চার্জশিট তৈরি হয়ে গেছে। তুমি আমার খাবে, আমারই পড়বে, আমারই গার মারবে। আমি যে খাবারটা খাই সেটা আপনার বউ তৈরি করে দেয় না। আপনি কি আপনার বাপ? এই জুতা আমার কাছেও আছে, ডবল শোল্ডার। এমন মার মারবো চেহারাটা এক জায়গায় থেকে যাবে, শুধু দাঁতগুলো খসে খসে পড়বে। কি বললিস ওর? চুপ। একে নিয়ে যান, ভালো করে শুধরোবার সুযোগ দিচ্ছি আপনাকে। পরের বার হসপিটালে দেখা হবে, তারপরে মর্গে। আমাকে হাসপাতালে পাঠাবার আগে একবার তুমি নিজে যাবো। তুমি কোথায় যাবে? এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না 10 বছর নিজের বউর মুখটাও দেখতে পাবে না। ওটা 25 বার হয়ে গেছে। এবার যেইখানেই যাই বউকে বগল দাবা করে নিয়ে যাই। আউট আউট আউট। চলুন স্যার, জামিনের পেপার তৈরি করে দিচ্ছি। সোয়ার রেপ করার সময় বলে না, ঠিক ভোটের মুখে তো রেপ করতে হলো। দাদা আমার এখান থেকে নিয়ে চলো দাদা, এই অফিসার আমাকে মেরে ফেলবে। ঠিক আছে আমি দেখছি কি করা যায়। আমি ওই ডিএসপি কে ছাড়বো না দাদা, মেরে পচা খালে ফেলে দেবো। একটা কথা বলবি না হারামজাদা। তোর জন্য একটা পুলিশের কাছে আমাকে ছোট হতে হয়েছে। আমি জানি স্যার কেসটা কোন জায়গায় গেছে। কেসটা কোর্ট পর্যন্ত যাবে না, এটা এখান থেকে শেষ করতে হবে। কালু এখন কোথায়? ভেতরে না বাইরে? মিনিস্টার সাহেব, আপনার কল আসা মানে আমি বুঝে গেছি কারো লটারি লেগে গেছে। বলুন মিনিস্টার সাহেব। ডিএসপি অগ্নিশ্বর রায় আমার বাইকে জেলে পাঠিয়েছে, ওকে ফিনিশ করতে হবে। তুই পারবি তো কালু মারতে ওকে? আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, আমি সব দেখে নেব।